হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে, প্রথমত আমি আপনাদের বর্তমান এনার্জি দেখব, এবং অনেক সময় আমি রিড যখন করি তখন দেখি আপনাদের এনার্জিতে আসে আপনারা সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করেন। কেউ একা থাকছেন, একাকিত্বকে এনজয় করছেন, আবার কেউ একাকিত্বে ভুগছেন। তো ডিভাইন কি বলছে? একা থাকতেই বলছে, নিজেকে হিল করতে বলছে, নাকি সবার সাথে মিশতে বলছে, একাকিত্ব থেকে বেরিয়ে এসে মানুষের সাথে মিশতে, এনজয়মেন্ট করতে বলছে? সেটার উপরই আজকের পুরো রিডিংটা থাকবে। তো এখানে আমি পাইল রাখিনি, স্ক্রিনে আসা পিকচার থেকে আপনাদের পাইল সিলেক্ট করে নিতে হবে। দুটো পিকচার চলে আসবে, সেখান থেকে আপনারা পিকচার সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি। লাভার্স এসছে, পেজ অফ সোর্ডস এসছে, এইট অফ কাপস এসছে, সেভেন অফ কাপস, কিং অফ পেন্টিকালস। ঠিক আছে, আমি এই কার্ডটা একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি। টেন নাম্বারটা রিপিট হয়েছে। ওকে, টেন নাম্বার রিপিট করছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ব্লকেজের জায়গা তো ডেফিনেটলি আছে। ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু আছে যেটা থেকে আপনি প্রচণ্ড আঘাত পাচ্ছেন। কিছু মানুষ বা ফ্যামিলির এমন কিছু সিচুয়েশন আপনাকে আঘাত করেছে যেখান থেকে আপনার মনে হচ্ছে আপনি একেবারেই মর্মাহত, আপনার কিছু করার নেই। ভীষণই স্টাক, ভীষণই অ্যাংজাইটি, ডিপ্রেশনের একটা এনার্জি, এবং একটা গণ্ডির মধ্যে আপনি আটকে আছেন যেখান থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না, কোনো আশার আলো নেই, এবং আপনি একটা ধাঁধার মধ্যে, একটা অন্ধকারে, একটা চক্রব্যূহের মধ্যে আপনি আটকে আছেন, যেখান থেকে আপনি ঢুকে তো গেছেন, ফেঁসে গেছেন, মানে সম্পূর্ণভাবে বেরোবার কোনো পথ নেই। এরকম একটা সিচুয়েশন আমি এখান থেকে ফিল করতে পারছি। মানে চক্রব্যূহের মধ্যে ঢুকে গেলে বেরোতে না পারলে দম তো বন্ধ লাগবেই, আর পুরো চোখের সামনে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না। সমস্ত সবাই আপনাকে আক্রমণ করেছে, আপনার থেকে সব কিছু তারা কেড়ে নিয়েছে, সমস্ত অধিকার যেন আপনি হারিয়ে ফেলেছেন, এবং একটা নিঃস্ব হয়ে সব কিছু হারিয়ে যেন আপনি একটা জায়গায় বসে আছেন। ব্যাপারটা এরকম, মানে আমার মহাভারতের কাহিনীটা খানিকটা মনে পড়ে গেল। কিছু একটা গেনের আশায়, কিছু একটা লোভে পড়ে কোথাও একটা আপনি গেছিলেন এবং ফেঁসে গেছেন, সিচুয়েশনটা স্টাক হয়ে গেছে, এরকমও একটা ইন্ডিকেশন কিন্তু এখানে আছে। এবার আমি যদি একটা জিনিস বলি, একটা এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, এই মুহূর্তে না আপনি পিছনে পড়ে আছেন। স্টাক সিচুয়েশন যে তৈরি হয়েছে আপনার জীবনে, যে অন্ধকার সময়টা এই মুহূর্তে আপনি ফেস করছেন, এটার একটা মেন রিজন হচ্ছে, এক তো আপনি ভুলবশত কোথাও একটা গিয়ে ফেসেছেন, এবং তার সাথে সাথে আপনার কিছু পুরনো আপনি অতীতে আটকে আছেন। অতীতে আটকে থাকার জন্য আপনি বর্তমানটাকে মেনে নিতে পারছেন না, বর্তমানটা অতীতের কারণে হ্যাম্পার হচ্ছে, এবং সেই কারণেই সেই পুরনো সাফোকেশনের এনার্জি, বর্তমানকে মেনে না নেওয়ার এনার্জি, এবং আপনি একটা ভুল করেছেন সেই সমস্ত রিয়েলাইজেশনের চক্করে কিন্তু আপনার এই বর্তমান হ্যাম্পার হচ্ছে। এবং বর্তমান হ্যাম্পার যখন হচ্ছে, আপনার মন মস্তিষ্ক, আপনার ফিউচারটাও আমি যদি বলি, সেটাও কিন্তু হ্যাম্পার হতে চলেছে। অবভিয়াসলি আমরা যদি বর্তমানের সাথে নিজেকে কানেক্ট না করি, আমরা আমাদের ফিউচারকেও হ্যাম্পার করে ফেলি। তো সেই এফেক্টটাই কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আর এই যে কিছু সিচুয়েশন হয়ে যাক না কেন, এখান থেকে আমি
আমি দেখতে পাচ্ছি আপনারা বিবাহিত এবং আপনাদের একটা পুরনো বিবাহের আগে থেকে একটা রিলেশনশিপ ছিল। আপনারা সেই রিলেশনশিপ, সেই ভালোবাসার কথা মনে করছেন, যেটা কিন্তু এখন আর নেই, সেটা অতীত, পুরনো। সেই পুরনোকে ফিরে পেতে চাইছেন এবং পুরনোতে সম্পর্কটা আপনাদের কেমন ছিল, সেই মানুষটা আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করতো, কতখানি কেয়ারফুল ছিল, কতখানি আপনাকে ভালোবাসতো, কতখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, কতখানি ফিজিক্যাল, মেন্টাল দিক থেকে আপনাদের ম্যাচ ছিল, এই সব কিছু লাভার্স, তাকেই আপনি ভালোবাসতে চাইছেন, তাকেই আপনি আপনার নিজের সোলমেট, নিজের বন্ধু, নিজের ফুলফিলমেন্ট, নিজের সবটা, মানে বিশ্বাস করা যায়, স্নেহ করা যায়, ভালোবাসা যায়, সম্মান করা যায়। লাভার্স কার্ড তো এটাকেই বোঝায়। লাভার্স হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সমান পরিমাণ, সমতায় থাকা, ব্যালেন্সে থাকা, এবং সেই মানুষটাও আমাকে দেবে, আমিও তাকেই দেব। এই যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এই ব্যাপারটা নিয়েই হয় হচ্ছে লাভার্স, ভালোবাসা, ভালোবাসার সম্পর্ক। তো সেই ভালোবাসা, সেই ব্যালেন্সটা, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপটা, সেই লাভ, সেই রোম্যান্স, সেই কাছে আসা, সেই ফিলিংস, মানে একটা গাঢ় যে ফিলিংস আমি যদি বলি, যার সাথে হাতে হাত ধরা যায়, যার কাঁধে মাথা রাখা যায়, যার সাথে সময় কাটানো যায়, যার সাথে সবটা করা যায়, এনজয়মেন্ট, সেইটা আপনি সেই পুরনো মানুষের সাথে ফিল করছেন এবং তার সাথেই সেই পুরনো অতীতের কথা, তাকেই ভালোবাসতে আবার আপনার নতুন করে মন চাইছে, আপনি তাকেই চাইছেন এবং সেটা পুরনো, আপনি তার কাছেই যেতে চাইছেন, সব কিছুকে ছেড়ে দিয়ে। এই মুহূর্তে যে জায়গায় আপনি স্টাক হয়ে আছেন, আপনারা বিবাহিত, বিবাহিত জীবনের সম্পর্ককে বাদ দিয়ে আপনি কিন্তু পুরনো সেই মানুষের কাছে, আপনার অতীতের মানুষকে আবার ভালোবাসতে চাইছেন, আবার তার কাছে আপনি কিন্তু যেতে চাইছেন। এখানে 6 নাম্বারটা রিপিট হয়েছে। পিস, হারমোনিকে ইন্ডিকেট করে এই 6 নাম্বারটা, লাভ, রোম্যান্সকে ইন্ডিকেট করে। 6 নাম্বার ভেনাসকে রিপ্রেজেন্ট করে, আর ভেনাসই হচ্ছে লাভ, রোম্যান্স, সেটাই আমি দেখতে পাচ্ছি। ভালোবাসাটা তাকেই যায়, সেই আপনার ভালোবাসা, তার সাথেই রোম্যান্স করা যায়, তার সাথেই সবটা আলোচনা করা যায়, সব কিছু শেয়ার করা যায়, আর কারোর সাথে সেই শেয়ারটা আপনি করতে পারছেন না। তো এরকম একটা এনার্জি এখান থেকে উঠে আসছে। চলুন দেখা যাক। পুরনোতে পড়ে আছেন, সেই মানুষে পড়ে আছেন বলেই নতুনকে একসেপ্ট করতে পারছেন না এবং নতুন জায়গায় আপনি মানাতে না পারার জন্য নিজেকে বিচ্ছিন্ন করে রাখছেন, নিজেকে সরিয়ে রাখছেন, এটা তো আমি দেখতে পাচ্ছি। আপনার মনে হচ্ছে যে কোথাও কোনো আপনার কারোর সাথে মিল নেই, কম্পাবিলিটি ম্যাচিং হচ্ছে না কারোর সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, যার সাথে বিবাহ করেছেন তার সাথে আপনার ম্যাচ নেই, এটা আপনি ফিল করছেন এবং সেখান থেকে আপনি সরে থাকছেন, বিচ্ছিন্ন বোধ করছেন বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু ডিভাইন কি বলছে? আপনার কি বিচ্ছিন্নই থাকা উচিত, না মেশা উচিত, এই সম্পর্ককে দাম দেওয়া উচিত? কি বলছে ইউনিভার্স, চলুন দেখে নেওয়া যাক। The soul, justice, আমি আরো একটা কার্ড নেব, লস, একটা লসের এনার্জি দেখতে পাচ্ছি, সব তো হারিয়ে গেছে এরকম আপনি ফিল করছেন। ডিভোশন, ঠিক আছে। মাঝের কার্ডটা আমাকে বলছে অ্যাকচুয়ালি টাওয়ার, টাওয়ারের এনার্জি দিচ্ছে। এই মুহূর্তে আপনি যে বিচ্ছিন্ন হয়ে আছেন, দেখুন কিছু টাওয়ার মুভমেন্ট ফেস যেটা করেছেন, করার পিছনের মেন রিজন হচ্ছে, বা এই মানুষটার কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার মেন রিজন যদি বলি, সেটা ডিভাইন করিয়েছে, আর তার রিজনটা আপনি পরিবর্তন হচ্ছিলেন না, আপনি জিনিসটাকে দেখছিলেন না, ঠিক জিনিসটাকে ভুল, ভুল জিনিসটাকে ঠিক মনে করবার একটা এনার্জি, একটা ইলিউশন। আপনার হরোস্কোপ অনুযায়ী রাহু কেতুর পজিশন হয়তো ভালো নেই এবং রাহুর দশা চলছিল, রাহুর দশা মুনের অন্তর্দশা যদি চলে, মানুষ ভীষণ রকমের ইলিউশনে থাকে,
এখানে আমি একটা জিনিস বলবো, কেউ যদি রাহুর দশা মানে রাহুর মহাদশা কাটাচ্ছেন এবং একদম রাহুর মহাদশার শেষের দিকে আপনি এসে পৌঁছেছেন, লাস্ট 3টে বছর, মানে যখন রাহুর মহাদশা আর সূর্যের অন্তর্দশা চলে, মুনের অন্তর্দশা চলে, মার্সের অন্তর্দশা চলে, এই অন্তর্দশাগুলো যখন চলে তখন আপনারা ভীষণ সাবধানে থাকবেন। এই টাইমটায় ডিভাইন কিন্তু আপনাকে একটা ঝাটকা দিয়ে যাবে এবং সেটা আপনার গোটা জন্ম মনে থাকবে। রাহু যারা মহাদশা ক্রস করছেন এবং একদম এন্ড পয়েন্টে আছেন, লাস্ট 3টে বছর আপনাদের বাকি, খুব সতর্কতার সাথে আপনারা কাজ করুন, চোখ কান খোলা রেখে কাজ করবেন, ইলিউশনের মধ্যে থাকবেন না। কারণ আমি প্রচুর হরোস্কোপ দেখেছি এবং ঠিক এরকম সিচুয়েশনেই মানুষ আঘাত পেয়েছে, তারা ইলিউশনে ভুগেছে এবং একটা হঠাৎ আচমকা তাদের মাথার উপর বাজ পড়ে যাওয়া এবং সবটা তছনছ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু আমি অনেক হরোস্কোপে দেখেছি। এমনিতেই রাহু একটা ঝটকা দেয়, প্রত্যেকটা মুহূর্তেই একটা সাডেন আপস অ্যান্ড ডাউন দেখতে হয়, আর লাস্ট 3 বছর তো আরো বেশি ঝটকা দেবে। এরকম যদি আপনাদের থাকে হরোস্কোপে, একটু সাবধানতা ডেফিনেটলি অর্জন করবেন। আর একটা জিনিস এখান থেকে বলা হচ্ছে, দেখুন আপনাকে গাইড যেটা করা হচ্ছে, জাস্টিস করতে বলা হচ্ছে। সোল এবং ইভেন সোলের কার্ড এসছে, ডিভোশনের কার্ড এসছে। আপনি ডিভিনিটির পথে হাঁটুন, দেবত্ব বোধ, আপনার সোলের আওয়াজ ডিভাইনের কাছে সমর্পণ করে দিন, যে তুমি রাস্তা দেখাও, আমার হাতে কোনো রাস্তা নেই। এবার ডিভাইন কি করে রাস্তা দেখাবে, কি করে সংকেত দেবে? আপনার আপনার আত্মাকে তো প্রথমত সমর্পণ করতে হবে, আত্মার আওয়াজকে শুনতে হবে। তার মানে আপনাকে একটু মেডিটেশন করতে হবে, নিজের অন্তর্গতির ভেতরে নিজে থেকে আপনাকে প্রবেশ করতে হবে। যখনই আপনি নিজের অন্তর্মনে প্রবেশ করবেন, নিজেকে শান্ত করে ফেলবেন, তখন অশান্ত মন কিন্তু ভেতরের আওয়াজকে শুনতে পারে না। অশান্ত মন অনেক কিছু ভাবে বলে সে জীবনের রাইট কোনটা বুঝতে পারছে, ঠিক ভুল সে জানে, কিন্তু অনেক কিছু একসাথে ভাবার জন্য সঠিক সময় সঠিক ডিসিশনটা সে নিতে পারে না। এই অশান্ত মনকে যদি শান্ত করে ফেলেন, তখন আপনার মনই আওয়াজ দেবে আপনাকে কি করতে হবে, সঠিকটা না আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আর সেইটাই হবে দেবত্ব বা ডিভিনিটির একটা সংকেত, সাইন। সেই সাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন, এগোন, তাহলে আপনি কিন্তু জাস্টিস করতে পারবেন। আপনাকে জাস্টিস করতে হবে, আপনাকে আপনার জীবনের জন্য কোনটা ঠিক কোনটা ভালো সেটি বিবেচনা করে আপনাকে অ্যাকশন নিতে হবে। বিচ্ছিন্ন হয়ে থাকতে কিন্তু ডিভাইন এখানে বলছে না, এখানে আপনি ডিভিনিটির যে কার্ডটা এসছে ডিভোশন, এটা বলা হচ্ছে আপনি বন্ধু বানিয়ে নিন দেবতাকে, আপনি সমর্পণ করে দিন। আল্লাহ, জিসাস, আপনি যাকে বিলিভ করেন, যে গডে বিশ্বাস করেন, অনেকে শিবজিকে মানেন, অনেকে কালী মাকে মানেন, যে আপনি যাকে মানছেন তার চরণে নিজেকে আপনি সঁপে দিন, সারেন্ডার করে দিন এবং তাকেই আপনার জীবনের বন্ধু, আর কেউ আপনার বন্ধু নয়, আপনি বিচ্ছিন্ন নন, ডিভাইন আপনার সাথে আছে, আপনি একা নয়, আপনি পারদর্শী এবং ডিভাইন আপনাকে রাস্তা দেখাবে, অন্ধকারেও আলো ফুটিয়ে দেবে। এই বিশ্বাসটা রেখে যদি আপনি ভক্তি ভরে মন থেকে, নাম জপ করে হবে না, এক মনে শান্ত হতে হবে। যখন আমরা নিজের মনকে শান্ত করতে পারি, তখনই আমরা ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড করতে পারি, আর তখনই হয় ডিভোশন, ভক্তি ভরে ভগবানকে ডাকা। পুজো পুজো না করলেও চলবে। আমি যদি শিবজির মাথায় জল না ঢালি, শিবজি ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় যদি নাও চ্যান্ট করি, আমি যদি মন্দিরে নাও যাই, তাহলেও চলবে। কিন্তু ভেতরের ভক্তি হচ্ছে আমাদের নিজেদের মনকে শান্ত করে ফেলা, এবং যখন আমরা নিজেরা নিজেদের মনকে শান্ত করতে পারবো, তখনই আমাদের উপরের যে ইউনিভার্সাল যে এনার্জি, সেই এনার্জির সাথে আমাদের কানেকশন তৈরি হয়ে যাবে এবং তখনই আমাদের ভক্তি জন্মাবে, আর সেই ভক্তি দ্বারাই আমরা আমাদের জীবনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। সেটা আপনাকে করতে বলা হচ্ছে, এই শান্ত হতে বলা হচ্ছে, ডিভাইনের চরণে আপনাকে সমর্পণ করে দিতে বলা হচ্ছে, তাহলেই আপনি আপনার জীবনের জয়, এই যে এই কার্ডটা এসছে, আপনি আপনার জীবনে এনজয়মেন্ট দেখতে পাবেন, আপনার জীবনে ভালো থাকা খারাপ থাকা সেগুলো সবকিছু আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে আর ডুয়েল সিচুয়েশন, একবার এটা একবার ওটা, এই ধরনের ডুয়েল সিচুয়েশনে আপনাকে ফেসে থাকতে হবে না। তো এটা করুন, ডিভাইনকে বন্ধু বানিয়ে নিন, নিজের সোল কি বলছে সেই সোলের আওয়াজ অনুযায়ী আপনি যদি নিজে নিজের জন্য জাস্টিস করতে পারেন, কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য খারাপ, যেটা খারাপ তার এগেনস্টে থাকুন, যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার মন চাইছে সেই দিকে অ্যাকশন নিন, সেই কাজটা করে ফেলুন, তাহলেই কিন্তু আপনি জাস্টিস পেয়ে যাবেন এবং সবার জন্য আপনি জাস্টিস করেও ফেলবেন।
বিচ্ছিন্ন না থেকে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ডিভিনিটির পথে হাঁটতে বলা হচ্ছে। সারেন্ডার করুন, অ্যাকশন নিন, সোলের আওয়াজকে শুনুন, আর নিজের বিচার বুদ্ধি বিবেচনা দ্বারা কিছু একটা করে দেখান, যেটা আপনি চাইছেন, যেটা আপনার ভালো থাকার জন্য উপলব্ধ, সেই কাজটা আপনাকে করতে হবে। আচ্ছা, এই ট্যারোট থেকেও আমি একটু দেখব। হুইল অফ ফরচুন, দ্য ডেভিল, দ্য চ্যারিয়ট, দ্য সান কার্ড। ওকে, ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন। এই যে যে জায়গায়, যে বন্ধনে আপনি ফেসে আছেন, যে নেগেটিভ এনার্জি আপনাদের, আপনি একটা নেগেটিভ কার্মিক বন্ধনে ফেসে আছেন, এই মুহূর্তে আপনি যা কিছু, যেসব মানুষের সাথে ডিল করছেন বর্তমানে কার্মিক দ্বারা, কার্মিক মানুষদের সাথেই আপনার ওঠা বসা, কার্মিক মানুষজনের সাথেই আপনি একটা চেন দিয়ে বেঁধে আছেন, তাদের সাথেই ডিল করছেন। তো আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনাকে কি করতে হবে, কোন রাস্তা ধরে চলতে হবে। দ্য সান কার্ড, সেই উজ্জ্বলতম দিন আপনার জীবনে আসতে চলেছে, ডিভাইনের কাছে সমর্পণ করে দিন, তাহলেই আপনি অ্যাকশন নিতে পারবেন। কোন দিকে অ্যাকশন নিতে হবে সেই ডিসিশনটাও আপনি নিতে পারবেন, নিজে থেকেই নিতে পারবেন, এবং সেই অনুযায়ী যদি অ্যাকশন নেন, হুইল অফ ফরচুন আস্তে আস্তে আপনার জীবনের চাকা বদলে যাবে, এবং আমি দেখতে পাচ্ছি পজিটিভ ওয়েতেই বদলাবে। সব কিছু কানেকশনকে আপনি ব্রেক করে আপনার জীবনের চাকাকে বদলে আপনি নিজে থেকে আপনার জীবনে ট্রান্সফরমেশন আনছেন, এটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিচ্ছিন্ন না থেকে অ্যাকশন নিন, সাহসকে জোগাড় করুন। সাহস অর্জন করতে পারছেন না, একটাই জিনিস আমি বলবো, রুট চক্রকে হিল করুন, রুট চক্র থেকে কাজ করুন। রুট চক্র মেডিটেশন অবশ্যই আপনার দরকার আছে। পারলে, প্রচুর নেগেটিভিটি আছে, আটকে থাকা আছে, এইসব নেগেটিভিটি থেকে আগে নিজেকে না হালকা করুন। ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, নেগেটিভিটি থেকে আপনি যদি রেহাই না হতে পারেন না, মন দিতে পারবেন না। ঈশ্বরের কাছে সমর্পণ করতে গেলে পাস্টকে ভুলতে হয়, বর্তমানেও যা কিছু প্রবলেম বা সমস্যায় ফেসে আছেন সেগুলোকেও আপনাকে রিলিজ করে দিতে হবে। সবটা রিলিজ করলে তবেই আপনি সমর্পণ করতে পারবেন। যেহেতু আপনি এত কিছুর মাঝখানে খুবই ঘেঁটে আছেন, নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে পারছেন না, তো আগে রিলিজিংয়ের পথটা আপনাকে খুঁজতে হবে। তো এই কারণে আমি হো'ওপোনোপোনো মেডিটেশন বলবো, অথবা আপনারা ক্রিস্টাল সুলেমানি হাকিক নিতে পারেন, ব্ল্যাক টার্মালিন নিতে পারেন, ব্ল্যাক অবসিডিয়ান নিতে পারেন। ব্ল্যাক অবসিডিয়ান ব্ল্যাক টার্মালিনের থেকে অনেক ভালো, আপনারা যদি পারেন একটা নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, কিছু একটা টাম্বেল ফর্মে বলুন, বা কিছু একটা ফর্মে আপনি আপনার ব্যাগে সবসময় রাখবেন, বা ব্রেসলেট টাইপের আপনি ওয়্যার করতে পারেন, যেটা আপনার মনে হবে এটা খানিকটা নেগেটিভিটিকে কাটাবে। আর যখন নেগেটিভিটিকে কাটাবেন তখনই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে, না হলে আপনি সমর্পণটাই তো করতে পারবেন না। তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। Ace of Wands, ওকে। আপনারা পাইল 2-তে যারা আছেন, আপনারা বিবাহের কথা ভাবছেন, বিবাহ করবেন ভাবছেন, আর একবার মনে হচ্ছে করাটা কি ঠিক হবে, এখনই কি করব না আর একটু ওয়েট করে যাব, আরো কিছুদিন পর বিবাহ করব, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি একবার ক্ল্যারিফাই করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা সবকিছুর এন্ড ঘটিয়ে পুরনো পাস্টকে রিলিজ দিয়ে জীবনে একটা
জীবনটাকে বদলাতে চাইছেন, একটা অ্যাকশন নেওয়ার জায়গা, নতুন করে নিউ বিগিনিংস, নতুন প্যাশন, নিজের এনার্জি, ফায়ার ফোর্সকে উজ্জীবিত করার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা বিবাহ করতে চাইছেন আবার মনে হচ্ছে না আরেকটু ওয়েট করে যাই, এখনো ঠিক বিয়ের বয়সটা হয়নি বা এখনো পর্যন্ত নিজের জীবনে স্টেবল হতে পারিনি। কুইন অফ পেন্টিকলস, ভালো একটু আর্ন করতে হবে, নিজের জন্য একটু টাকা ইনকাম করে একটু ভালো করে ব্যাংক ব্যালেন্সটা করে নিয়ে একটু ভালো করে একটা মোটা টাকা আপনি হয়তো মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন। আগে ভালো করে কিছুটা টাকা সেভ করে নিয়ে নিজের একটা সেফটি সিকিউরিটির একটা জায়গা তৈরি করে তারপর হয়তো বিবাহ করতে চাইছেন। নতুন করে কোনো সম্বন্ধ আসছে, এখানে কোনো মানুষ, পুরনো মানুষ ফিরতে পারে, নতুন কোনো মানুষ আসতে পারে, বা আপনার বাড়ি থেকে আপনার দেখাশোনা করার কথা বলছে, দেখাশোনা অনেকে স্টার্ট করেছে, নতুন করে একটা লাভ সাইকেলের একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি হয়তো চাইছেন আবার চাইছেন না, একটুখানি আপনি ওয়েট করতে চাইছেন। মেইনলি আমি এখান থেকে যেটা বলবো, ওয়েট করতে চাইছেন। নিজের পায়ে দাঁড়িয়ে এটা নিজে লড়াই করছেন। অন্য মানে আপনার এগেইনস্টে অনেকে আছে। আপনি এখনো নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরেকটু সময় চেয়ে নিচ্ছেন। কিন্তু আপনার বাড়ির লোকজনরা বলছে, "না, আর সময় দিতে পারছি না। এবার তোকে বিয়ে করতেই হবে।" তো আপনি আরো সময় চাইছেন, তাদের এগেইনস্টে কথা বলছেন। তো মোট কথা আমি যদি বলি, এখান থেকে আপনি আরেকটু সময় চেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন। নিজের জীবনটাকে আগে স্টেবল করতে চাইছেন এবং আর্থিক সমৃদ্ধির জায়গাটাকে সিকিউর করে নিয়ে তারপর আপনি গ্রো করতে চাইছেন। বিবাহ করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, বিবাহ করতে হবে, করব, একটা মনস্থির করেছেন, বিবাহের মানে বিবাহ করবার একটা মনস্থির করেছেন, কিন্তু মনে করছেন এই মুহূর্তে না, আর কিছুদিন দেখি, আর কিছুটা স্টেবল হয়ে যাই, তারপর করব। আগে হয়তো এই বিবাহের কথা ভাবতেই পারতেন না, একা থাকার ডিসিশন নিয়েছিলেন, একাই থাকবো, একাই চলবো, এই ধরনের একটা এনার্জি, সেইটার এন্ডিং ঘটিয়ে আপনি একটা জীবনে নিউ বিগিনিংস করবার কথা ভাবছেন, বিবাহ করবেন এরকম একটা মনস্থির করেছেন। বাট করেও আপনি মনে করছেন এখনই করব না, আরেকটু ওয়েট করব, আরেকটু ওয়েট করে যাই, আরেকটু নিজেকে গুছিয়ে নিই, আরেকটু স্টেবল হয়ে যাই, এরকম একটা ব্যাপার। এগিয়েও এগোতে পারছেন না, আপনার বিবাহের দেখাশোনা হচ্ছে, আপনার জীবনে নতুন মানুষ আসছে, এখানে একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। আগে অতীতে কাউকে মিস করতেন, সেই মানুষও হয়তো আপনার জীবনে ফিরতে পারে, বাট সেই মানুষকেও হয়তো আপনি এন্টার হতে দিচ্ছেন না আপনার জীবনে। একটা দরজাকে বন্ধ করে রাখা বা রুদ্ধ করে রাখার এনার্জি, যেখান থেকে আপনার নিউ বিগিনিংসটা হয়েও হচ্ছে না, আপনি নিজে না দাঁড়িয়ে আছেন। এই যে এসব কাপস, নতুন একটা রোম্যান্স আপনার জীবনে স্টার্ট হবে, ভালোবাসা, নিউ বিগিনিংস শুরু হবে, আপনি একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন, না আমি ঢুকতে দেব না, ডান্ডা দিয়ে মেরে তাড়াবো, ব্যাপারটা এরকম। আপনি নিজেই খানিকটা সেই দরজাটাকে বন্ধ করে, নিজে থেকে বন্ধ করে রাখছেন, এরকম একটা এনার্জি। ঠিক আছে, আমি এটা সরিয়ে দিলাম। আচ্ছা, দেখে নেওয়া যাক কি বলছে ইউনিভার্স। তাহলে কি আপনি এই সব কিছু থেকে বিচ্ছিন্নই থাকবেন, বিবাহ থেকে সরেই থাকবেন, এই মুহূর্তে বিবাহ করবেন কি করবেন না, ডিভাইন কি গাইড করছে, এই মুহূর্তে করা উচিত বিবাহ, আপনার কি বিবাহের জন্য রাজি হওয়া উচিত নাকি রাজি হওয়া উচিত না, একটু সময় নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই আপনার এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত, কি গাইড করা হচ্ছে, ডিভাইন কি বলছে, চলুন দেখে নেওয়া যাক। গ্রেট। এখানে টি কাপ এসছে, ভলক্যানো এসছে, এক সেকেন্ড, এটা না এখানটা রাখছি এরকম করে। এখানে বটম অফ দ্য ডেক পিকক। এখান থেকে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, ঠিক আছে, এরকমই একটা এনার্জি আমি এখান থেকে দেখতে পাচ্ছি।
বেশি ওভার থিঙ্কিং যদি করছেন, কি করবেন কি করবেন না, একটা ডাউট, বিবাহ করব কি করব না, একবার করব ভাবছেন, একবার না ছেড়ে দিই, আগে নিজের পায়ে দাঁড়াই, এরকম যদি ভাবেন, দেখুন একটা ডিসিশনে আসতে হবে। আপনি যে ডিসিশনটা নেবেন সেটাই আপনার জন্য খারাপ হবে না, ভালোই হবে। আপনি যদি বিবাহের জন্য রাজিও হয়ে যান, বিবাহটা যদি হয় আপনার সাথে, যে মানুষটা আসবে তার সাথে আপনার বিবাহ ভালো হবে। আর যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে আপনি বিবাহ করতে চান, সেটাও কিন্তু আপনাকে ডিভাইন বলছে সেটাও ভালো হবে। আপনার উপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো কোনো কিছুতেই করতে যাবেন না, ধৈর্য দরকার। দেখলাম পছন্দ হয়ে গেল, এরকম মানুষকে আমি আর দ্বিতীয়বার পাবো না, খুব সুন্দর দেখতে, দেখা, বাহ্যিক গঠন, সৌন্দর্য, কতখানি লম্বা, কতখানি ফর্সা, চোখটা সুন্দর কিনা, বা মোটা না রোগা, ভুঁড়ি আছে কিনা, মেয়েরা যারা মানে যারা মেয়েরা হয়, আহ, অনেকে দেখে যে এরকম চেহারা, আবার যারা ছেলেরা হয় তারাও এরকম দেখে যে কতখানি ফিট আছে, কতখানি চেহারাটা সুন্দর, মোটা চলবে না, আবার কেউ কেউ বলবে খুব রোগা চলবে না। এরকম লেগেই থাকে, আমি তো এরকম লেগে থাকাই দেখেছি। ছেলের তরফ থেকেও থাকে এবং মেয়ের তরফ থেকে থাকে, দুটো জায়গা থেকেই সমান ইকুয়াল এরকম এনার্জি। একটা দেখনদারির ব্যাপারটা খুব বেশিই থাকে, মানে দেখাশোনার ক্ষেত্রে, বিবাহের দেখাশোনার ক্ষেত্রে আমি বলছি। তো এই দেখনদারিটা কিন্তু বাদ দিতে হবে। দেখেই পছন্দ হয়ে গেল বা খুব সুন্দর দেখতে, আমি তো এরকমই স্বপ্নের মতো রাজপুত্রই চেয়েছিলাম, হয়তো দেখতে ভালো, কিন্তু পরবর্তী দিনে আপনি ঘর করতে গিয়ে বুঝবেন তার ভেতরে অনেক খুঁত আপনি খুঁজে বের করবেন। তার ভালোটা না দেখে বেশিরভাগ খারাপটাই আপনি দেখবেন, এবং এই খারাপগুলো দেখতে দেখতেই আপনার মনে হবে এই মানুষটা কত বাজে, ওই শুধু বাইরে থেকেই ভালো ছিল দেখতে। সেটা যাতে না হয়, বাইরে খারাপ হলেও চলবে, ভেতর থেকে আপনাকে ভালো খুঁজে নিতে হবে। বাইরের দেখার থেকে মনটা কিন্তু ভালো হতে হবে। সেই মনটাকে ভালো দেখুন, কতখানি সে শরীর চর্চা করছে, কতখানি ফিট আছে, কতখানি লম্বা, কতখানি ফর্সা, কতখানি কালো, কতখানি একেবারে কি বলবো, সুন্দর, একেবারে পটল চেরা চোখ, তারপরে হচ্ছে কি সব বলে, ঘন কালো চুল, আহ মানে অনেক ব্যাপার থাকে এরকম, অনেকে বলে এরকম না হলে হবে না, অনেকের মা বাবাও এখনো বলে, আমি আমি শুনেছি এইগুলো, যে একেবারে আমার বৌমা হবে এরকম, তারপর আমার যা আমার মেয়েকে বিয়ে দেবো এরকম। আবার সরকারি চাকরি এরকম একটা ব্যাপার তো থাকি, যে সরকারি চাকরি না হলে জবের কি করাবার মানেই হলো এরকম, ছাড়া আমি মেয়ের বিয়েই দেবো না। এইগুলো বাদ দিতে হবে বেসিক্যালি। এগুলোকে বাদ দিয়ে যদি আপনি দেখেন, মনটাকে পড়েন, ভেতরটাকে জেনে আপনি বিবাহ করেন, তো সেরম দেখে বিবাহ করলে ডেফিনেটলি আপনি একজন ভালো মানুষকে বিবাহ করবেন এবং তার সাথে আপনার সংসার ভালো হবে। আর একটু ধৈর্য ধরেই আপনার বিবাহ করা উচিত, তাড়াহুড়ো করে এখানে ডিভাইন কিন্তু বিবাহ করবার কথা মানা করছে। আমি যদি এখানে সত্যি মানে সবচেয়ে ভালোভাবে একটা জিনিস বলি, দেখাশোনা করুন, আজকে দেখাশোনা করলে কালকেই দেখাশোনা হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এরকমটা যেন না হয়। একটু ধৈর্যের সাথে একটু আস্তে আস্তে মেপে মেপে এগোতে বলা হচ্ছে, এবং ভালো করে জেনে বুঝে কথা বলে কিন্তু এগোনোর কথা বলা হচ্ছে, আর বাহ্যিক গঠনটা বাদ দিতে বলা হচ্ছে। আর আমি একটা জিনিস অ্যাডভাইস যদি করি, ডেফিনেটলি এখানে না আপনার নিজেকে একটু প্রতিষ্ঠিত করা উচিত। আপনি যদি এখনো পর্যন্ত সেভাবে প্রতিষ্ঠিত নন, তাহলে আর একটু নিজের পায়ে দাঁড়িয়ে যান, আর একটু স্টেবল হয়ে যান। আর যদি আপনারা স্টেবল হয়ে গেছেন, আরও স্টেবল হবেন এই আশায় বসে আছেন, কিন্তু বয়সটা আপনাদের একটা ম্যাটার করছে, অনেকটা বয়স হয়ে গেছে, 31, 32, 35 হয়ে যাচ্ছে, মানে 30-এর উপর, তাহলে আপনারা কিন্তু বিবাহের জন্য রাজি হন এবং দেখাশোনা করতে দিন। বা নিজে থেকেও যদি আপনি চাইছেন লাভ ম্যারেজ করতে, তো সেটাও আপনি করতে পারেন, নিজে থেকে দেখতে পারেন। ঠিক আছে, এটা আমি অ্যাডভাইস এখান থেকে করব। আর যারা তার নিচে আছেন, 30-এর নিচে, তারা আরেকটু আপনারা টাইম নিতে পারেন, নিজের পায়ে দাঁড়িয়ে যান, তারপরেই আপনারা বিবাহের জন্য রাজি হন। এবার মানে এই দুটো, এখনো 2 বছর 3টে বছর যতটাই আপনাদের এজ বাকি থাকুক না কেন, আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার, আরেকটু নিজেকে সরিয়ে নিজেকে হিল করবার, নিজেকে প্রিপেয়ার করবার দরকার আছে। এক্ষুনি আপনাদের সেলিব্রেশন, এনজয়মেন্ট, আপনাদের ম্যারেজের দরকার নেই, যাদের এজ কম। আর যাদের এজ হয়ে গেছে তারা আপনারা দেখাশোনা করুন, সেলিব্রেশন ম্যারেজের একটা জায়গা দেখতে পাচ্ছি। আপনাদের বেশি লাগবে না, 4-5 মাস পরে গিয়েই কিন্তু ম্যারেজ হয়ে যাবে, 2024-এর শেষের দিকে বা 2025-এ হয়ে যাওয়ার চান্সেস আছে। কিন্তু সবটা ভালো করে দেখে বুঝে আস্তে আস্তে স্টেপ ফেলে আপনারা তবে এগুন। হঠাৎ করেই আজ দেখাশোনা হলো পরের মাসেই বিবাহ, এরকমটা করতে যাবেন না। আচ্ছা, কি বলা হচ্ছে দেখে নি, আর ট্যারোট থেকেই দেখবো। কুইন অফ কাপস, 5 of Wands,
7 অফ পেন্টিকলস। অন্যের দিকে না তাকিয়ে বসে থাকতে যাবেন না। অন্য যখন ভালো আছে কি খারাপ আছে, অন্যের কতটা উন্নতি হলো, আমার হলো না। অন্যের উন্নতি দেখে অন্যের উপর হিংসা করে আমারও উন্নতি চাই, সেটা না করে নিজের উপর ফোকাস দিন। নিজের নলেজ, নিজের শিক্ষা দীক্ষার উপর কাজ করুন। সেই যদি নলেজের উপর বাড়াতে কাজ করেন, নিজের ক্যাপাসিটি বাড়াতে পারেন, তাহলে একদিন আপনি নিজেই অন্যের তুলনায় সেরা হয়ে যাবেন। অন্যজন করছে বলে তার দেখা দেখি নিজেকে উন্নত করতে যাবেন না। আপনার নিজের ভালো থাকার জন্য আপনি শিখুন, সেটাকেই ভালো থাকা, ভালো লাগার কাজকেই প্রফেশন হিসেবে সিলেক্ট করুন। দেখবেন আপনি চচ্চর করে উন্নতি শিখরে উঠছেন, ঠিক আছে? অন্যের দিকে তাকিয়ে অন্য লোক অনেক টাকা ইনকাম করছে, অনেক কিছু এগিয়ে গেল, আমারও চাই, এই হিংসাত্মক বোধ বা জেলাসি, অন্যের দিকে চেয়ে বসে থাকা, এগুলো না করে নিজের দিকে এখান থেকে ফোকাস করতে বলা হচ্ছে। যদি অন্যের দিকে চেয়ে বসে থাকেন তাহলে এসব ভেবে ভেবে আপনি নিজেই মেন্টাল ডিস্টারবেন্স নিজে থেকে তৈরি করছেন। এটা আপনাকে করতে এখান থেকে মানা করা হচ্ছে। নাহলে নিজেই আপনি পরে প্রবলেমে পড়বেন। আর মনোযোগ দিন, যেটা করছেন সেটাকে ভালোবেসে করুন, মনোযোগ দিন, নিজের দিকে ফোকাস থাকুন, অন্যের দিকে না তাকিয়ে। তাহলে অনেক বেশি, অনেক দূর আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনার জীবনে সেলিব্রেশন আসবে, এনজয়মেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনি পার্টি করবেন, বন্ধুত্ব বানাবেন, সোশ্যালাইজেশনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। সমাজ সোসাইটিতে আপনার নেম ফেম হবে, আপনি অনেক দূর এগোতে ডেফিনেটলি পারবেন। কিন্তু তখনই পারবেন যখন আপনি হিংসা না করে নিজেকে ভালোবেসে নিজের ভালো লাগার কাজকে সিলেক্ট করে সেই কাজকে প্রফেশন হিসেবে সিলেক্ট করবেন, এবং সেই কাজকে আপনি 100% দিয়ে ভালোবেসে জোর জবরদস্তি করতে হয় করছি এই মনোভাব না নিয়ে যখন আপনি এগোবেন, তখনই আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। অন্যজন এগিয়ে গেল, আমি কেন এগোলাম না, আমাকেও এগোতে হবে, সেই ভেবে যদি কাজ করেন, জোর করে কাজ করেন, জোর করে আপনার জীবনে আপনি উন্নতির শিখরে উঠতে চান, সেটা আপনাকে বেশি দূর এগোতে দেবে না। আপনি এগোলেও খুব তাড়াতাড়ি, মানে মই দিয়ে তো উঠলেন, আবার আপনি পড়ে যাবেন ধপাস করে। সেটা যাতে না হয় সেটার দিকে ফোকাস কিন্তু এখান থেকে থাকতে বলা হচ্ছে। একটু জেলাসি আছে, হ্যাঁ পাইল 2 একটু জেলাসি আছে, জেলাসি কিন্তু কমাতে হবে। আমরা না আমাদের নিজেদেরকে ভালো রাখতে এসেছি, আমাদের নিজেদের উপর ফোকাস করা উচিত। যে দুটো পয়সা কম ইনকাম করি কিন্তু ভালো থাকি, নিজের মতো করে নিজের ভালো লাগার কাজটা সিলেক্ট করি। এইটা যদি একবার করতে পারেন না, এইটাই, এই মনোভাবটাই আপনাদের অনেক দূর এগিয়ে দেবে। দুটো পয়সা কম ইনকাম করলেও চলবে, অন্যের দিকে না তাকিয়ে অন্য লোক 4টে গাড়ি করলো, আমার একটাও গাড়ি হলো না, অন্য লোক 5টা ফ্ল্যাট কিনে ফেললো, আমার একটা ফ্ল্যাট হলো, আমার কবে আর একটা ফ্ল্যাট হবে? সে ভালো ভালো ফার্নিচার দিয়ে ঘর সাজালো, আমি কেন ফার্নিচার কিনতে পারলাম না? এগুলো এগুলো খুব টেম্পোরারি জিনিস। এই আজকে আপনি কষ্ট করে এত ঘর সাজাবেন, তো কালকে কিন্তু আপনি মরে গেলে এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবেন, এই সব পড়ে থাকবে। তার থেকে নিজের খুশিটা সবার আগে খুঁজুন, আর দুটো পয়সা কম ইনকাম করুন, তাতে চলে যাবে, কিন্তু ভালোটা থাকুন, নিজের হ্যাপিনেসটাকে খুঁজে নিন। মেন ব্যাপার এটাই, এটাই আপনাকে করতে বলা হচ্ছে। এটা আপনার কাজ কিন্তু, এটা এক প্রকার আপনার লাইফ পারপাস, যে নিজেকে খুশি রাখা, এবং কম ইনকাম হলেও কম কম দিয়েই আপনাকে চলতে হবে। আপনি কিন্তু খুব হিউজ পরিমাণে পাওয়ার জন্য এখানে আসেননি, আপনাকে ত্যাগ করতে হবে। এখানে আমি ত্যাগের গল্প দেখতে পাচ্ছি। ছাড়তে হবে আপনাকে, আপনার নিজস্ব ভালো লাগার জিনিসগুলোকে ছাড়তে হবে, ভালো লাগার মানুষকে ছেড়ে দিতে হবে। এখানে আপনি ছাড়তে এসছেন, এখানে আপনি কিছু নিজের করে রাখতে কিন্তু আসেননি। ভলক্যানোর এনার্জি এটাই আমাকে বলছে, ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে। তাপ, চাপ, আপনার মধ্যে থাকা অ্যাগ্রেশন, জেদ, এটা আমার, একে আমি পাবো, ওটা আমার, ওটা পাবো, এই সব ছাড়তে হবে। কোনো কিছু আপনি নিজের মধ্যে রাখতে পারবেন না, ঠিক আছে? আর যে মানুষকেই আপনি আগামী দিনে বিবাহ করুন না কেন, বাহ্যিক গঠন, তার সৌন্দর্য একদম খুঁজবেন না। কালো হোক, খারাপ দেখতে হোক, হ্যাঁ? আমি হয়তো বলছি, আপনারা বলবেন তার মানে বলা তো সহজ, ব্যাপারটা কিন্তু কার আমাকে এরকমই গাইড করছে, ঠিক আছে? বাহ্যিক গঠনের তুলনায় মনকে বেশি প্রায়োরিটি দিতে। হ্যাঁ, এখানে যেটা আমাকে বলছে ইউনিভার্স, আমি তো সেটাই বলবো, আমি তো উল্টো পাল্টা ভুল বলবো না, এটা আমার কাজ, এটা আমাকে অনেস্টির সাথে করতে হবে। তো আমি এই গাইডেন্স পেলাম, তাই আপনাদের এই গাইডটাই করলাম, ঠিক আছে? তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।